রাখবেন এই পর্দা হচ্ছে একটি ইবাদত। যেমন আমাদের জন্য নামাজ একটি ইবাদত, যেমন আমাদের জন্য হজ ও রোজা যাকাত হচ্ছে ইবাদত, ঠিক পর্দা করাও হচ্ছে একটি ইবাদত। আর এটাও মনে রাখবেন এই পর্দা করা অর্থাৎ কাপড় পরিধান করা এটা আমাদের পিতা আদম আলাইহিস সালামের স্বভাব ছিল, এবং হাওয়া আলাইহিস সালাম আমাদের সকলের মা, তার শরীরে আল্লাহ রাব্বুল আলামিন এই দুজনের শরীরে এই দুজনের শরীরে যখন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে জান্নাতে রেখে দেন, তখন তাদের শরীরেও এই পর্দা ছিল, এই কাপড় ছিল। কিন্তু পর্দাটা খুলে দেওয়ার চেষ্টা করেছিল ইবলিস। তার মানে হলো এই যে পর্দা করা হচ্ছে আমাদের পিতা ও মাতা আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামের স্বভাব, আর এটা হচ্ছে জান্নাতে থাকার একটা বিশেষ লেবাস। জান্নাতে মানুষ উলঙ্গ থাকবে না, পর্দার সহিত থাকবে। আমাদের এই আদি পিতা ও আদি মা এরাও কিন্তু পর্দার সাথেই জান্নাতে ছিল, কিন্তু শয়তান তাদের পর্দা খোলার চেষ্টা করেছিল। তার মানে হলো এই দুনিয়াতে এখন যারা পর্দাকে খোলার চেষ্টা করবে, বেপর্দা হওয়ার চেষ্টা করবে বা এরকম কোনো প্রযুক্তি নিয়ে আসবে, এরকম কোনো এলান নোটিশ ইত্যাদি দিয়ে মানুষকে ধোঁকা দিবে, তো এগুলা হচ্ছে ইবলিসি চক্রান্ত।